হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি করিমপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনারেবল চিফ মিনিস্টার ঘোষণা করেছেন যে 31 তারিখের মধ্যে অর্থাৎ 31শে মের মধ্যে এসএসসির নতুন নোটিফিকেশন আসতে চলেছে। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি ডি পদের জন্য প্রায় 44,203টি শূন্য পদের ভ্যাকান্সি ফিল আপ হতে চলেছে। এবারে এটা যেহেতু 2016 সালের যে পরীক্ষা হয়েছিল এসএসসির, সেখানে অনেক প্যানেলটা বাতিল হয়েছে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পরীক্ষাটি যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারা কি পরীক্ষায় বসতে পারবে? অ্যান্সার হচ্ছে না, সবাই পরীক্ষা বসতে পারবে। যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিল তারাও যেমন পরীক্ষায় বসতে পারবে, যারা সদ্য বিএড পাস করেছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা এমএ কমপ্লিট করেছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। সো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। এবারে এই যে 44,000 পরীক্ষা ভ্যাকান্সি ফিল আপ হবে, তার মধ্যে নবম দশম শ্রেণীর জন্য প্রায় 11,517টি শিক্ষক নিয়োগ করা হবে এবং 11-12-এর জন্য প্রায় 6,912টি পদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। বাকি যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটা কিন্তু গ্রুপ সি এবং ডি পদের জন্য থাকবে। এবারে আমাদের ইনস্টিটিউশনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পদের জন্য আমরা কিন্তু প্রশিক্ষণ দেব। এবারে যারা গ্রুপ সি এবং ডি এর জন্য প্রস্তুতি নিতে চাইছো বা ভাবছো, তাদের এই পরীক্ষাটা কিন্তু পাশ করা খুব বেশি জটিল নয়। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা গ্রুপ সি পদের জন্য এলিজিবল। যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিবে ভাবছো বা এই পরীক্ষায় বসতে চাইছো, তাদের জন্য মাধ্যমিক পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে। এখানে যেহেতু আমরা নতুন নোটিফিকেশন এখনো প্রকাশিত হয়নি, পরীক্ষার সিলেবাস কি হবে বা পরীক্ষার প্যাটার্ন কি হবে সে সমস্ত বিষয়ে আমরা কিন্তু জানি না। কিন্তু 2016 সালের বেসিসে যদি আমরা ধরি তাহলে কিন্তু অন্যান্য পরীক্ষার মতো যেমন জেনারেল নলেজ আছে, ম্যাথ আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো কিন্তু বা অ্যারিথমেটিক আছে, এগুলো কিন্তু থাকবে। সো যারা ওবিসি কেস বা ওবিসি ইনসিডেন্টের জন্য শেষ 1 বছর ধরে প্রিপারেশন নিতে নিতে কেউ ছেড়ে দিয়েছে বা ডিপ্রেস হয়ে গেছে, তারা কিন্তু ভালো পজিশনে থাকবে না। যারা এরকম ইনসিডেন্টের ঘটার মাঝখানেও প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিয়েছে বা রেগুলার পড়া করেছে, তারা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। কিন্তু আমি মনে করি যে টাইমটা দেওয়া হচ্ছে, অর্থাৎ 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত, বা তার 1-2 মাস পরে পরীক্ষাটা হবে। যেহেতু এখানে নভেম্বর মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে, তো হাতে কিন্তু প্রায় 2-3 মাস বা 4 মাস আমরা কিন্তু পাবো। তো আমার মনে হয় যে এই 3-4 মাস পর্যাপ্ত টাইম গ্রুপ সি এবং ডি এর প্রস্তুতিটাকে সম্পন্ন করার জন্য। তো যারা এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ভাবছো, তারা কিন্তু এখন থেকেই তোমরা প্রিপারেশান শুরু করো। সমস্ত যে প্রিপারেশানগুলো নিচ্ছিলে তোমরা, সেই প্রিপারেশানগুলো ফেলে এই পরীক্ষাটার উপরে বিশেষ করে ফোকাস করো, কারণ এখানে কিন্তু চাকরি পাওয়াটা সঠিকভাবে পরীক্ষা হলে অপেক্ষাকৃত ইজি। এবার যারা ভাবছো যে সাবজেক্টের জন্য প্রিপারেশান খুব ভালো, সাবজেক্টে বসবে, তাদের ক্ষেত্রে অন্য ব্যাপার, তারা সাবজেক্ট হিসাবে পড়াশোনা শুরু করো। কিন্তু তুমি এখন থেকে ডিটারমাইন হয়ে নাও যে কোন পরীক্ষা তুমি দেবে। গ্রুপ সি পরীক্ষা দেবে, গ্রুপ ডি পরীক্ষা দেবে, না সাবজেক্টের পরীক্ষাটা দেবে, না 9-10-এর পরীক্ষা দেবে, না 11-12-এর পরীক্ষাটা দেবে। ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশান শুরু করো। যদি কোনো তোমাদের প্রিপারেশান ফেজে
আমাদের টিপস বা সাজেশনের দরকার হয়, তাহলে অবশ্যই যে ডেসক্রিপশনে নাম্বার থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইন্সপিরেশন একাডেমি করিমপুর সবসময় তোমাদের পাশে আছে। বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।